খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকিকে মারপিটের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী মোবারক হোসেন নোমানের ছাত্রত্ব ও সনদ সাময়িক স্থগিত করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ এমদাদুল হককে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন এবং ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া মারধরের ঘটনায় ফৌজদারি মামলা দায়ের এবং অভিযুক্তের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে উপাচার্য বলেন, তার সনদ ও ছাত্রত্ব সাময়িক স্থগিত থাকবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত শুক্রবার রাতে গাছের আম পাড়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক হাসান মাহমুদ সাকিকে মারধর করেন বাংলা 2018 ব্যাচের শিক্ষার্থী মোবারক হোসেন নোমান। এই ঘটনায় তিনি অজ্ঞান হয়ে পড়লে তাকে বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। তারা আব্দুল্লাহ নোমানকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা গতকালকে রাতে একটা দাবি পেশ করেছিলেন। আজকে সকালে আপনারা লিখিত আকারে সেই দাবি পেশ করেছেন। এই দাবির প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেন এবং জরুরি সিন্ডিকেট সভা 231 নম্বর জরুরি সিন্ডিকেট সভায় শুধু খুলনা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সদস্য না, আমাদের বহিস্থ সদস্যগণ জুম লিঙ্কের মাধ্যমে যুক্ত হন। সর্বসম্মতিক্রমে আমরা কয়েকটি সিদ্ধান্ত উপনীত হয়েছি, যেটা আপনাদের দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনাদের দাবির কথা বিবেচনায় নিয়ে প্রথমত সিন্ডিকেট সদস্যবৃন্দ সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেন যে এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন। 2 নম্বর সিদ্ধান্ত হচ্ছে অভিযুক্ত ছাত্রকে প্রাপ্ত তথ্য উপাত্ত এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রাথমিক পর্যায়ে যেটা পাওয়া গেছে তার ভিত্তিতে সাময়িকভাবে তার ছাত্রত্ব স্থগিত করা হয়, মানে তাকে বহিষ্কার করা হয় সাময়িকভাবে। এবং আপনারাও যেটা চেয়েছিলেন, আপনারা অলরেডি সেটা করেছেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তার প্রবেশাধিকার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে, সে ঢুকতে পারবে না। 3 নম্বর সিদ্ধান্ত যেটা আসে, তার স্নাতক সম্মান যে ডিগ্রি সে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গ্রহণ করেছে, সেই ডিগ্রি সনদকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই আজকের পর থেকে এই ডিগ্রির কার্যকারিতা স্থগিত, যতক্ষণ না পর্যন্ত এটা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আসে। 4 নম্বর সিদ্ধান্ত হয়েছে উক্ত ছাত্রের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধিতে, যেটা আপনারা বলেছেন অ্যাটেম্পট টু মার্ডারের মামলা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে এই মামলা রুজু করবেন। একই সঙ্গে এগুলো আমরা এটা বিশ্বাস করি, ন্যায় বিচারে বিশ্বাস করি। ন্যায় বিচারে যেহেতু বিশ্বাস করি, এগুলো সবই সাময়িক সিদ্ধান্ত। এগুলোর স্থায়িত্ব পেতে গেলে আমাদের শৃঙ্খলা বিধি মোতাবেক তার আত্মসমর্থনের সুযোগ রেখে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।